প্রণাম হয় মা জননী। ওগো মা জননী, কিসের কারণে স্মরণ করেছো মোরে? আজ আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি বাবা। ওগো মা জননী, এমন কি বিপদে পড়েছো? আজ সাঁওতালি পর্বতে রয়েছে বালার বাসঘর, সেখানে রয়েছে একটি সুচারু সঞ্চার পথ। সেই সুচারু সঞ্চার পথে প্রবেশ করে তোমার যে নক্ষত্রকে দংশন করতে হবে বাবা। ওগো মা জননী, আমার যে হট্টা যেমন তেমন আমার যে রেশায় ঢুকবে না, আমি যে পারবো না। গুইসর্প, যারা যারা গুইসর্প তোমায় দিলাম পথ, যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে ফিরে যাও, নইলে তোমার সন্তান ডুবডুবি বাঁচাবে। পরে গিয়ে বসতো ওই ক্ষমতার খোঁজ। প্রণাম। প্রণাম হয়ে মা জননী, কিসের কারণে স্মরণ করেছে মোরে? আজ আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি বাবা। ওগো মা জননী, এমন কি বিপদে পড়েছো তুমি? হাজার সাঁওতালি পর্বতে রয়েছে বালার বাসঘর, সেখানে রয়েছে একটি সুচারু সঞ্চার পথ। সেই সুচারু সঞ্চার পথ দিয়ে প্রবেশ করে তোমার যে নক্ষত্রকে দংশন করতে হবে বাবা। ওগো মা জননী, আমার মুখে এক ফোঁটা বিষ নেই, কিভাবে আমি লক্ষ্মী দংশন করব? ওগো মা জননী, আমার ছবলেতে মৃত্যু হবে না লক্ষ্মীন্দরী। আমি তোমাকে 3 তলা বিষ দিলাম। ওগো মা জননী, এই 3 তলা বিষ দিয়ে আমার মুখে লাগবে, হবে হবে না যে মা। আমি তোমাকে 5 তলা বিষ দিলাম। ওগো মা জননী, এই 5 তলা বিষ দিয়ে আমার হবে না। যারা যারা ধরাশোনা তোমায় দিলাম বল, 7 তলা বিষ নিয়ে চলে যাও। হই বালারে বাসঘর।
মা জননী, আমি যদি কোনো বিপদে পড়ি তুমি রক্ষা করে মরে রক্ষা করো, প্রণাম হই। দেখতে দেখতে দিন রাত কেটে যায়, শুধু এক পর বাকি। এই এক পরে যদি আমি বাড়াতে মারতে না পারি, তাহলে যে আমার ত্রিভুবনে পূজার প্রচার হবে না। তাই তো যাওয়ার পূর্বে বলে গেল, ওগো মা জননী, আমি যদি কোনো বিপদে পড়ি তুমি আমায় রক্ষা করো। তাই তো তাদেরকে রক্ষা করার জন্য ছুটে চলে যাবো সাঁওতালি পর্বতে। মেন্দারি চতুর্দিকে দিকে থাকবে শত শত প্রহরী, শিরোদরজায় থাকবে রোজাদার অন্তরী। কি করে প্রবেশ করবে সেই বালারে বাসরে? দাদা, তাই তো আজ আমি সবাইকে নিদ্রা দেওয়ার জন্য ছুটে চলে যাব, ওই সবাইকে এই নিদ্রা দিতে। বেহুলাকে তখনই পাঠিয়েছি আমার জন্য অন্ন আনতে, কিন্তু তার তো বিলম্ব হচ্ছে কেন? না, আমি ক্ষণকালে বিশ্রাম করি, দেখি সে আমার জন্য কখন অন্ন নিয়ে আসে। আর কি মায়াতে দেখো এলো ওই নিদ্রা দেবী গো, ওই মা মনসা দেবী। এই মন্ড ঘর বাঁধিয়ে ছাদি আনন্দিত হইল, আর মন্ডের চতুর্দিকে পাহারা রাখিল। এবার পাহারা দেখিয়ে বজ্জা অন্তরে ভাবিল, আর নিদ্রানি নিদ্রানি বলে ডাকিতে লাগিল। আর দেখো কোথায় ছিল মা নিদ্রানি অন্তরে জানিল। ওই পদ্মার শরণে নিদ্রা কি কর্ম করিল। এবার চম্পকতে যাবার জন্য সাজনি করিল। আর দেখো ছাড়িল ময়না নগর গমন করিল। আর চম্পকতে মা নিদ্রানি প্রবেশ করিল। দেখো চম্পকতে ঢেলে দিল নিদ্রানি ধুকুরিয়ে। দেখো প্রথমতে নিদ্রা পড়ে জ্যোতিক প্রহরী। ওই দেখো নিদ্রাতে পড়িয়া গেল সনেকা সুন্দরী। ওই নিদ্রাতে পড়িয়া গেল চাঁদি অধিকারী। এবার আরে নিদ্রাতে পড়িয়া গেল ওঝা ধনন্তরী। দেখো নিদ্রাতে পড়িল বালা বেহুলা সুন্দরী। এবার কি মায়াতে এলো নিদ্রা। দেখো নিদ্রা দিয়া পদ্মা দেবীর আনন্দিত মনি। এবার এলো নিদ্রা। আর দেখো নিদ্রা দিয়া পদ্মা দেবী আনন্দিত হয় মন। ওই দেখো স্বামী স্বামী বলে বালি এবার ডাকে ঘনে ঘন। প্রাণ স্বামী হে,
না না, আমার অন্ন ব্যঞ্জন যে বাইশ হয়ে যাচ্ছে। ওই অন্ন হইল ঘর ঘর, ব্যঞ্জন হইল বাসি হরে। অন্ন হইল ঘর ঘর, ব্যঞ্জন হইল বাসি হরে। ঘন একটা দূরের ছানে উড়ি পড়িল মাছি হইল। অন্ন হইল খর খর, ব্যঞ্জন হইল বাসি। ঘন একটা দূরের ছানে উড়ি পড়িল মাছি। তবু যে আমার প্রভু যাচ্ছে না। না না, আমার প্রভুকে আমি কি করে জাগাবো? ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ। দেখি সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা। ওই চন্দন না ঘষে ঘষে গরুয়ায় ভরাবো। চন্দন না ঘষে ঘষে গরুয়ায় ভরাবো। বন্ধুটায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। চন্দন না ঘষে ঘষে গরুয়ায় ভরাবো। বন্ধুটায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। তবু যে আমার প্রভু যাচ্ছে না। না না, আমার জন্য ঘুম পাচ্ছে। আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি আমার প্রভু কখন জাগে। লাগিল এবার এলো পদ্মা দেবী গো, ওই মা মনসা দেবী। এবারই মন দুঃখে পদ্মা দেবী কাঁদে নিরন্তরে। আর চাঁদের কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। ওই দেখো নাগিনী নাগিনী বলে ডাকে উচ্চ স্বরে। আরে কোথায় ছিল কাল নাগিনী জানিল অন্তরে। আরে দেখো পদ্মার শরণে নাগিনী কি কর্ম করিল এবার। ওই চম্পকতে যাবার জন্য সাজনি করিল। আরে দেখো ছাড়িল ময়না নগর গমন করিল। এই চম্পকতে মানাগিনী প্রবেশ করিল। কথায় ধরা সর্ব ধরা সর্বকে আমি সাতটা বেশ নিয়ে পাঠিয়েছিলাম বানানো শহরে, কিন্তু দেখতে দেখতে দিন পহরাতে কেটে যায়, শুধু একবার বাকি। এই একবারে যদি আমি বানাতে পারতে না পারি, তাহলে যে আমার ত্রিভুবনে পূজার হবে না। তাহলে ধরা সর্বকে বাঁচিয়ে নেবে কোনো পুকুরে পড়ে রয়েছে। এই মনসা দেবী এই ঢোড়া সর্পকে 7 তলা বিষ দিয়েছিল লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু ওই ঢোড়া সর্প লক্ষিন্দরকে দংশন করতে পারে না। যখন লক্ষিন্দরকে দংশন করতে যায়, দেখতে পায় জলে মাছ।
তাই মাছের লোভে তার বেশি ডাঙ্গায় রেখে জলে নামে মাছ খাওয়ার জন্য। সেই সময় গঙ্গা ঢেউ মেরে তার সমস্ত বিষ নষ্ট করে দেয়। ওই বিষ কিছু খেয়েছিল এই লাল বল্লা, আর কিছু খেয়েছিল হাঁড়ি বল্লা, কিছু খেয়েছিল বিচ্ছু, আর কিছু খেয়েছিল জলের মাছ, যাকে আমরা বলি তিন কাটা শিঙি মাছ। এইভাবে তিলে তিলে বিস্তার নষ্ট হয়ে গিয়েছিল। মনসা জানতে পারলো এক এক করে 3 প্রহর রাত্রি চলে গেছে, এখনো ঢোড়া সর্প ফিরে এলো না, মনে হয় বিষ নষ্ট করে ফেলেছে। শেষ পর্যন্ত মনসা দেবী ওই কাল নাগিনীকেই স্মরণ করেছিল। কোথায় কাল নাগিনী? ওই নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল, আরে দেখো চম্পকতে মা নাগিনী প্রবেশী করিল। এবার সুতার ছঞ্চার বদি মেন্ডাতে আসিল, আরে দেখিয়া বালার রূপী নাগিনী পাইল দুঃখী। দেখো এমন সুন্দর বালা কেমনে ডমসিব। এবার মন দুঃখে মা নাগিনী কাঁদিতে লাগিল, আরে নাগিনীর কান্নার বদল কানে শুনিল। কাল নাগিনী তুই কাঁদছিস কেন? কাল নাগিনী না, কাল নাগিনী না, তুই আর কাঁদিস না। বালাকে যে আমি ও প্রাণে মারতে চাইনি, কিন্তু বালাকে যদি আমরা প্রাণে না মারি তাহলে যে আমাদের মনে পূজার বোঝার হবে না। তাই তো বলি কাল নাগিনী পরিবারের কথা মনে করে চোখের জল মুছে ফেলে যা। কাল নাগিনী যা, ওই লক্ষিন্দরকে দংশন করে। কাল নাগিনী, এই কাল নাগিনী, আজ তোমার কিছুই মনে পড়ছে না। শোনো, পূর্বের কথা তোমাকে স্মরণ করে দিচ্ছি। আজ থেকে বহুদিন আগে তোমার কাল নাগের মৃত্যু হয়ে গেছে ওই শ্রীকৃষ্ণের রথের চাকার তলায় পড়ে। এই পৃথিবীতে তোমার কাল নাগ নেই, তুমি একাই বেঁচে আছো। তবে জানো কাল নাগিনী, জানো সেই শ্রীকৃষ্ণের পুত্র হলো প্রদুম, প্রদুমের পুত্র হলো কামদেব, কামদেবের পুত্র হলো অনিরুদ্ধ। আজ গন্ধ বংশ জন্ম নিয়ে লক্ষিন্দর হয়েছে। যাও কাল নাগিনী যাও, সেই পূর্বের কথা তোমাকে স্মরণ করে দিলাম। এই লক্ষিন্দরকে দংশন করে তোমার কাল নাগের প্রতিশোধ নাও। ওই পদ্মারি বচনে নাগিনী কি কর্ম করিল, দেখো বালারি চরণে তলে শুইয়া রহিল। এবার বালারি চরণ নাগিনীর মস্তকে পড়িল। দেখো হেন কালে মা নাগিনী অপমান হইল। আরে দেখো চন্দ্র সূর্য দুইজন সাক্ষী বা রাখিল। আরে চন্দ্র সূর্য দুইজন দেখো দুই ভাই। আর নিজ দোষে মরে বালা, মর দোষ নাহি। এবার বালারি চরণে নাগিনী ছবলি মারিল। দেখো নাগিনীর বিষ বালার জ্বলিয়াই উঠিল। এবার নাগিনীর বিষ বালার জ্বলিয়াই উঠিল। ওই বিপুলা বিপুলা বলে এই ভূমিতে পড়িল। কে আবার বাপে ছবল মেরেছে? কে কে আবার বাপে ছবল মেরেছে? এ কি কাল নাগিনী? এ হতে পারে না। আজ তুই মেন্ড করে কোনো দিকে ছিল না সুন্দরের সংসার, তবে কোন দিক দিয়ে এই ভয় ধরে রাখ হয়েছে। ওরে কাল নাগিনী দাঁড়া,
আজ আর আমি তোকে ছাড়বো না। আরে কাল লাগিনি বেহুলা, তুমি একটি বাড়ি জাগো, দেখো আমাকে যে কাল লাগনি টাংশন করে গেছে। তুমি একটি বাড়ি জাগো, আমি ডাকি সারাটা। তুমি কেন কথা বলছো না? আমার ডাকে একটি বাড়ি সারা দাও বেহুলা। আরে বেহুলা, উঠো বেহুলা, জলবতী। ওই আর আছে কত রাতি রে, উঠো বেহুলা জলবতী। আরে বায়া আছে কতই রাতি রে, কি বেহুলা রে বাপ পায়ে বৈশাখ মারে জলের ঝাড়ি রে। আরে উঠো বেহুলা বিদা ধরি, আরে জলের ঝাড়ি রে। কি বেহুলা রে জল খাইলে ভাইজো দিবা চিপটা। বেহুলা তুলো গাও ডাকায় বরবা পোপাওরে। উঠো বেহুলা তুলো গাও ডাকায় বরবা পোপাওরে। ও কি বেহুলা রে বাবা আসিয়াই যো কি বাঁচাই। বেহুলা চন্দ্রমুখী মরি না বুঝি তোর প্রাণ পথে। আরে উঠো বেহুলা চন্দ্রমুখী মরি না বুঝি তোর প্রাণ পথে। ও কি বেহুলা রে মই মরিলে বাইজা কারবাই। তুমি যাবো কথা বলো। আরে সোনা ওই আরে বিষের জ্বালা প্রাণ যাবি সকাল বেলা রে। আরে সহ্য না হয় আর বিষের জ্বালা প্রাণ যাবি সকাল বেলা রে। ও কি বেহুলা রে প্রাণ বুঝি বাইটা বাঁচিবে।
ওরে বেহুলা, আজ তোমায় আমি একেবারে করে ডাকছি, তবু তুমি আমার একটি ডাকের সাড়া দিচ্ছ না। ওরে বেহুলা, আজ আমার সর্বশরীর বিষে চলে যাচ্ছে, তুমি একটিবারে জাগো। ওগো মা, বাবা তোমরা কোথায়? দেখে যাও, আমাকে যে কাল লাগ দিতাম শুরু করে গেছে, আমি যে চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না। ওগো মা, বাবা, আমার বিষে জ্বালায় সর্ব। মা, বাবা, মা, মা,